মন্ত্রীর ছেলে এমএলএ ছেলে ধর্ষণ করলে পয়সা দিয়ে মুখ দেবে দেওয়া হয়, তার বিচার হয় না। ওই জন্যে পয়সাওয়ালা লোক যদি ধর্ষণ করে ঠেকে দেওয়া হয়, কেউ যদি ধর্ষণ করে তাকে জেলে নয় রাজপথে বস করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও, দ্বিতীয় আর ধর্ষণ খুঁজে পাবে না। যদি অবিবাহিত ছেলে হয়, অবিবাহিত মেয়ে হয়, আর তারা যদি পরকিয়া করে তাদেরকে গাছে বেঁধে 100টা কুড়া মারো আর তাদেরকে ইস্তেগফার করাও, জীবনে আর তারা কখনো পরকিয়া করবে না। ইসলাম শাস্তি দিয়েছে, শুনে রেখে দেন। কেন ক্রাইম ছিল না ইসলামে, কেন ক্রাইম নাই ইসলামে, কেন বলাৎকার নাই? এই জন্যই আমার ভাই হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আমিরুল মুমিনিন, নিজের সন্তানকে গাছে বেঁধেছে। সবাই বললে এ আমিরুল মুমিনিন, এটা তো আপনার সন্তান। বললে আজকে যদি একে অন্যায় করার পরে ছেড়ে দাও, এর থেকেও বড় অন্যায় করবে, তাই একে কোড়া মারো। দ্বিতীয়বার যেন এটা না ভাবে আমি গভর্নরের ছেলে, আমি যা করব তাই হবে। আজকে কষ্ট লাগে, শুনেলেন আমাদের দেশে মন্ত্রীর ছেলে ধর্ষণ করলে ঢেকে দেওয়া হয়, মন্ত্রীর ছেলে এমএলএ ছেলে ধর্ষণ করলে পয়সা দিয়ে মুখ দেবে দেওয়া হয়, তার বিচার হয় না। ওই জন্যে পয়সাওয়ালা লোক যদি ধর্ষণ করে ঢেকে দেওয়া হয়। আপনাকে বলে দিই কেন ইসলামে জরিমানা নাই। আমি যদি 10 কোটির মালিক হয় আর আমি যদি একটা মেয়ের সঙ্গে ধর্ষণ করি, আমাকে যদি গ্রামের লোক ক্লাবে ডেকে বলে তোমার 1 লাখ জরিমানা, ওটা তো আমার নোকের ময়লা, ঠিক কি না? 1 লাখ টাকা 10 কোটিওয়ালার জন্য 1 টাকার মতো, এলে নিয়ে এলে যা চলে যা, হয়ে গেল। আমি দ্বিতীয়বার চাইবো আবার একটা মেয়ের সঙ্গে ধর্ষণ করতে, যেহেতু টাকা দিয়ে পার পাওয়া যায়, আমি কিন্তু ক্রাইম থেকে সরব না। কিন্তু শোনো, সে যদি ওই রকম পরকিয়া করে একটা মুন্ডু ছেদ করে দাও ধর্ষণকারীর, দ্বিতীয় ধর্ষণকারী খুঁজে পাবে না। যদি আজকে ওই দিল্লির নির্ভয়া কাণ্ডের যতজন ছিল সরকার, তাদের মধ্যে 2 জন না 3 জনকে নাবালক বলেছিল। কেন? তাদের কারু 17 বছর 3 মাস বয়স, কারু 17 বছর বয়স। আমাদের দেশে কিন্তু 18 বছর পর্যন্ত নাবালক, ঠিক কি না? 18 বছর বয়স পর্যন্ত নাবালক। আমি সুপ্রিম কোর্টের জজকে বলবো, স্যার একবার 15 বছরের ছেলের একবার বিয়ে দেন, সে যদি ছেলে করতে না পারে তো আমি জুতোর মালা পরব। এ ঠিক কিনা? কথা বুঝেন না আপনারা? কেন? ইসলাম বলছে, শরিয়া বলছে, ইসলামের আইন বলছে, একটা ছেলে কিংবা মেয়ে যখন 9 বছর পেরিয়ে যায়, বালিগান করিবা, 10 বছর পেরিয়ে গেলে তারা বালিগ হয়ে যায়। একটা মেয়ে 10 বছরের পরে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। একটা যুবক 10 বছর পেরিয়ে গেলে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। ওই জন্য শুনেন, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম এমন একটা সেফটি ধর্ম। যারা বাবা আছেন, যারা মা আছেন, তারা ভালো করে শুনেন। আমাদের সমাজের অনেক বাবা আছে, তারা বলে আমার মেয়েকে আমি বুকে খুব ভালোবাসি, মহব্বত করি। তোমার মেয়ের মহব্বত জায়েজ, তোমার মেয়েকে ভালোবাসা জায়েজ, কিন্তু শোনো কোন জায়গায় হারাম। তোমার মেয়ের বয়স যখন 7 বছর পেরিয়ে যাবে, তখন তোমার কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও। এই জন্যই যে ইসলাম ইজ দ্য সেফটি। কেন বলে দিই, যদি না শোনান, আমরা বলিনি, মিডিয়া বলছে, লন্ডনের সুপ্রিম কোর্টে একটা কেস এসে হাজির হয়েছে, বাপ আর বিটি বিবাহ করব বলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুপ্রিম কোর্টে আমাদের দেশের মিডিয়ারা পেপারে ছেপেছে। সুপ্রিম কোর্টের জজ লন্ডনের, তারা বললে কি এমন হয়ে গেল যে এত মেয়ে থাকতে তুমি তোমার মেয়েকে বিবাহ করতে চাও? বলে আমার স্ত্রী মরে যাওয়ার পরে আমরা বাপ বিটি এক বিছানায় শুয়েছি, জানি না কখন নিজেদের মধ্যে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্য মারা শোনো, তোমার ছেলের বয়স 7 বছর পেরিয়ে গেলে যখন আটেতে পা দিয়ে দিবে, তুমি তার বিছানা আলাদা করে দাও। তা না হলে শোনো, ইসলামে বিপত্তি ঘটতে পারে। ইসলাম ইজ দ্য সেফটি। আজকে বলে দিই, শুনেলেন, এ আমার মুসলমান যুবকরা, বেঈমান কাফেরদের খপ্পর থেকে বাঁচুন। দেখবেন আমাদের দেশে যদি ছেলে মেয়ে ধরা পড়ে, বিচার কোথায় হয়? ক্লাবে। আমাদের দেশে কিন্তু জরিমানা হয়, হয় না? আপনাদের দেশে জরিমানা হয় না? এক কথা বলুন, জরিমানা হয় না?
1 লাখ 2 লাখ 5 লাখ 1.5 লাখ জরিমানা, ধরা পড়েছে ছেলে মেয়ে। আমি বলে যাচ্ছি, সব থেকে দামি মুফতি 24 পরগনার, তাকে ডাকবেন, তার জুতোর মালা করবেন, তিনি যদি জায়েজ বলে দেয় সেই মালাটা আমাকে পরাবেন। জরিমানার টাকা সম্পূর্ণ হারাম, যারা জরিমানার টাকা খায় তারা হারাম খায়, লিখে নিয়ে যান। ইসলামের জরিমানা হারাম, ইসলামের জরিমানা নাজায়েজ কাজ। যদি বলেন কেন, আল্লাহর কসম করে বলছি, ইসলামে শুধুমাত্র শাস্তি আছে। শাস্তি থাকার কারণে যেখানে ইসলামের আইন চলবে সেখানে ক্রাইম থাকবে না। মক্কা মদিনায় 40 লাখ হাজি, তার মধ্যে 15 লাখ হাজি বিবি, খালি বুড়ো বুড়ি, ভারত বাংলাদেশ পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায়। কেন? আমাদের দেশে অর্থের একটা ব্যাপার আছে, ইনকাম করে তারপরে অর্থ জমলে তারপরে যায়। কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, কাতার, মিশর, জর্ডান, জেরুজালেম, ফিলিস্তিন, এরা যুবক অবস্থায় যুবতীরা হজ করতে যায়। মক্কার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটা বার করো যে হজের সময় একটা যুবতী ধর্ষিতা হয়েছে। জোরে বলুন একবার নারায়ে তাকবীর। আমার ভাই, একটাও পৃথিবীর ইতিহাসে বার করতে পারবেন না। কেন? সেখানে বিচার আছে, ইসলামের আর কোরআনের আইন আছে। শোনো, কেউ যদি বিবাহিত মেয়ে হয় আর বিবাহিত ছেলে হয়, তারা যদি পরকিয়া করে আর তারা যদি ধরা পড়ে, ইসলামের শাস্তি হচ্ছে অর্ধেকটা পুতো আর পাথর মেরে হত্যা করে দাও, নাইলে খেপা কুকুল্লা মূর্তি, বজবজু হতে পারে, চড়িয়ালু হতে পারে, আদার্স এলাকাও হতে পারে। আমাকে ফোন করেছে, হুজুর আমি একজন হিন্দুদের ছেলে, আমি কন্টিনিউ আপনার ভাষণ শুনি, বয়ান শুনি। আমার মা অসুস্থ, আমি বয়ান শুনে শুনে ইসলামের দিকে অনেকটা পা বাড়িয়ে ফেলেছি, আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য। আমি সব থেকে প্রথমে দোয়া দিলাম, আল্লাহ তোমাদের মা বেটাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে বললাম, আল্লাহ তোমার মাকে সুস্থতা দান করুক। শুনেলেন কেন? ইসলাম কেউকে বিদ্বেষ শিখায়নি, ইসলাম হিংসা শিখায়নি। কখনো হিংসা বিদ্বেষ পাবেন না। আমাদের কাছে লকডাউনের সময় আমি কি করেছি বলবো না। আমার এলাকায় কোন এক হাজী সাহেব অনেক মাল দিয়েছিল, গরিব দিকে বিতরণ করবেন, চাল ডাল ইত্যাদি। আমি সব থেকে প্রথম কাকে দিয়েছি জানেন? আমার গ্রামে 30 থেকে 40 ঘর দাস আছে। দাস, যাদিকে মুচি বলা হয়, জুতো পুতো সেলাই করে, ঠিক কিনা? তারা হচ্ছে দাস। আমি সব থেকে প্রথমে তাদেরকে ডেকে দিয়েছি যে এই 4000 4500 বসতির মধ্যে সমস্ত মুসলিম, এই 30 জন ভাই তারা আদিবাসী, এই 30 জন ভাই হিন্দু দাস, এরা যেন অনুভব না করে যে আমাদিকে মল্লা দিল না, যেহেতু আমরা অমুসলিম বলে। ওই জন্য আমি সব থেকে প্রথমে তাদেরকে ডেকে দিয়েছি, তোমরা নিয়ে যাও। তারা আশীর্বাদ দিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছি, বিচার করিনি। আমার ভাই, আপনি যখন দান করবেন প্রথমে খোঁজ নিবেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার কাছের গরিব কে আছে, তোমার পাশের বাড়ির গরিব, সে দলিত হোক আর আদিবাসী হোক, সে অন্য জাতেরই হোক, সে যদি খেতে না পায়, সব থেকে প্রথমে তাকে আপনি দান করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, এরপরে নিয়ত করুন আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন কিন্তু এমনি হওয়া যাবে না, মুমিনের জন্য অনেকগুলো শর্ত আছে, শর্তগুলো আমরা পালন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা, তাদের আখলাক আর চরিত্রগুলো কেমন হবে? 1 নম্বরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ। আমাদের দেশের অনেক লোক নামাজ পড়ে কিন্তু পাইকিরি নামাজ পড়ে। বাবা কি নামাজ বললাম? পাইকিরি নামাজ। আর ইসলামে পাইকিরি নামাজ নাই। আপনাকে নামাজ পড়লে কি নামাজ পড়তে হবে জানেন তো? খাঁটি নামাজ। ফাইন্নাহু ইয়ারা, তোমরা এমন ভাবে আল্লাহর উপাসনা করো, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমাদের দেশের লোক কখন নামাজ পড়তে ঢুকে মসজিদে জানেন? ঠিক যখন তাকবীর হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন দুটারে সাটারটা তাড়াতাড়ি নামিয়ে ছুটছে। ছুটে গিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধে, আর মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজটা কেমন হবে? দোকানের ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে মিলে গেল। ধ্যান কোথায়? ক্যাশ বাস্কই। দাঁড়িয়ে আছে কোথায়? আল্লাহর ঘরে। ওই জন্যে প্রত্যেকটা হাজতকে ছেড়ে দিয়ে মসজিদে প্রবেশ করো। কখন করবেন? আমাদের দেশের লোক এটাই জানে না মসজিদে আল্লাহর ইবাদতের জন্য কখন প্রবেশ করা দরকার। হাজী সাহেব কেউ আছেন? হাত তুলেন তো। হাজী সাহেব কে আছেন এখানে? কেউ নাই? এখন নেই? আচ্ছা, হাজী সাহেব দিকে জিজ্ঞেস করবেন, মক্কা মদিনায় আজান হওয়া মাত্র দোকান খোলা পড়ে থাকে, দোকানিরা সব মসজিদে প্রবেশ করে যায় আজান হওয়া মাত্র। যদি বলেন দলিল দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদেরকে যখন জুম্মার জন্য ডাক দেওয়া হবে, পৃথিবীর সমস্ত কাজ বন্ধ করে দাও, বেচা কিনা বন্ধ করো, আর ছুটে চলে এসো আল্লাহর ঘরে। সবাই আজান দেওয়া মাত্র আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশে কিন্তু দোকান খুলে আসবেন না, এটা আরব লয়। আমাদের দেশের কিন্তু খুব দুর্বলতা। যদি মনে করেন আমি মুমিন হয়েছি, আমাদের দেশের লোক ভালো, আর দোকান খুলে মসজিদে দোকান ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু পড়ে নাই, সে মালটাও নিয়ে পালিয়েছে। ঠিক কিনা? মক্কা মদিনায় কিন্তু কেউ কারো মালে হাত দেয় না। তার কারণ কি? একটাই কারণ, সেখানে কোরআনের আইন আছে, ইসলামের আইন আছে। আমাদের দেশে বিচার কিন্তু ইমামকে ডেকে হয় না। হুজুর বলুন তো ইসলামে এটার বিচার কি আছে? এরকম করে বিচার হয়? কারা বিচার করে? নেতারা বিচার করে ক্লাবে, পার্টি অফিসে বিচার হয়। আপনাকে বলে দিই, আমাদের দেশে দেখবেন কেন ক্রাইম বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ধর্ষণ বেড়েছে, চুরি বেড়েছে, ডাকাতি বেড়েছে, তার একটাই কারণ, আমাদের দেশে বিচার ব্যবস্থা নেই। কোর্টেতে একটা পুতুল দাঁড় করানো থাকে, তার চোখেতে পটি বাঁধা থাকে না? এ কথা বলুন। তার মানে হচ্ছে কানুন আন্দা হ্যায়। আর একদম বাস্তব কথা আমি বুঝতে পেরেছি কখন জানেন? যখন বাবরি মসজিদের রায় হয়েছে তখন বুঝতে পেরেছি हमारे देश के कानून अंधा है। কেন? দেশে সুপ্রিম কোর্টের জজ বলছে মসজিদ কেউ ভাঙেনি, অটোমেটিক মালটা পড়েছে, ফটো পর্যন্ত সাক্ষী দিচ্ছে, চেপে হম্বর চালাচ্ছে। যে লোকটা ভেঙেছে বলবীর সিং, প্রথম হাম্বর চালিয়েছে, সেই লোক নিজে ইসলাম কবুল করে মুর্শিদাবাদে এসছিল জলসায়, নিজে বলে গেছে আমি প্রথম হাম্বর চালিয়েছি, আমার নাম বলবীর সিং, আমাকে আল্লাহ কবুল করেছে, আর তখন থেকে নিয়ত করেছি আমি মরার আগে পর্যন্ত খালি মসজিদ তৈরি করে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নিজে প্রকাশ করেছে যে আমি প্রথম হাম্বর চালিয়েছি। সুপ্রিম কোর্ট বলছে মসজিদ ভেঙেছে কেউ জানে না, মসজিদটা অটোমেটিক পড়েছে। তখন বুঝতে পারলাম কানুন আন্দা হ্যায়। ঠিকই ওই জন্য ভারতে ক্রাইম বেড়ে গেছে, চুরি বেড়েছে। এইখানে আপনারা হয়তো এতগুলো আমি দেখছি জলসাতে, একটু যদি মিডিয়াওয়ালারা এসে বেশি মোবাইল লাগিয়ে ফেলছে, আমাদের সমাজের লোক বিরক্ত হয়, এত মোবাইল লাগিয়েছো কেন? শুনেলেন
এই বক্তাদের বক্তব্য একটা সারা জগতের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তাদের কাছে পৌঁছানোর যে মেহনতটা করছে এই ভাইরা রাত জেগে করছে। আমরা যদি রাত জেগে আপনাদেরকে নসিহত করছি তো সমস্ত মানুষের কাছে পৌঁছানোর কাজ এটাই। আমাদের মিডিয়া ছিল না, আমাদের বক্তব্য সমাজের মধ্যেই গণ্ডির মধ্যেই থেকে গেছে, এমন একটা যুগ গেছে। শুনেলেন আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর কারণে অনেক অমুসলিম ভাই ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সত্যকে জানতে পেরেছে। শুনেলেন 1.5 থেকে 2 লাখ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ কোরআন আর হাদিস এগুলোর বিরুদ্ধে 1.5 লাখ মিডিয়া চালাচ্ছে। তার একটা প্রুফ দিই, আপনারা দেখেছেন যখন করোনার সময় লকডাউন হয়েছে ভারতবর্ষে, হয়েছিল না হয়? আমাদের দেশের দিল্লির নিজামুদ্দিন মার্কাজে কিছু জামাতি ভাই ছিল না কয়েকটা মিডিয়া। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন ভাই ভেতরে অনেক জায়গা আছে বসার, আপনারা এসে বসে যান। আমি বলি দিল্লির নিজামুদ্দিনের জন্য এক শ্রেণীর মিডিয়া, আমি নাম নিতে ভয় খাই না,